প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। পাহারাদার যদি ডাকাত হয় কি করবে সাধারণ মানুষ? কথায় বলে চাকরির শেষে চকিদারি, মাইরের শেষে ইত্যাদি ইত্যাদি। পূর্বের সময়কার চকিদাররা গ্রাম পাহারা দিত হারিকেন জ্বালিয়ে লাঠি হাতে, রাতে গ্রামে গ্রামে ঘুরে গ্রাম পাহারা দিত। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে গ্রাম সরকার পদ্ধতি চালু করেন এবং এই চকিদারদের গ্রাম সরকারের অধীনে তাদের কর্ম সম্পাদন করতেন। পরবর্তী সময়ে এই চকিদারদের গ্রাম উন্নয়নের জন্য এবং তাদের নিজেদের উন্নয়নের জন্য তাদেরকে গ্রাম পুলিশের খেতাবে ভূষিত করেন। এই গ্রাম পুলিশদের বেতন 22,000 থেকে 30,000 টাকায় উত্তীর্ণ করার প্রস্তাব রয়েছে। কিন্তু এই গ্রাম পুলিশগণ তাদের পদ পদবি সমাজের মর্যাদা ভুলে গিয়ে তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। গ্রামে গাঁজা, মদ, জুয়া খেলার রমরমা ব্যবসা চলছে। এগুলি কোনো কোনো চকিদার নিয়ন্ত্রণ করছেন। বর্তমানে গ্রাম পুলিশ বা চকিদাররা কিছু কিছু সদস্যের কর্মকাণ্ডে এলাকার মানুষ সবসময় তটস্থ থাকে। আজ সেই গল্প শোনাবো। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় 1 নং চৌরাওয়াবিল ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের চকিদার জাকির হোসেন দীর্ঘদিনের অসৎ কর্মকাণ্ডে মানুষ নিজেদেরকে অসহায় বা এক ধরনের জিম্মি হওয়া মনে করছেন। ভিতরে ভিতরে সাধারণ মানুষের মাঝে চকিদার জাকির ও দেলোয়ার চকিদারের কর্মকাণ্ডে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। অবশেষে নিজেদের তৈরি করা ফাঁদে নিজে পড়েছেন। ভিডিও ফুটেজ দেখে আপনারা বুঝতে পারবেন জাকির কতটা দ্রুত এবং বেপরোয়া। সে আমাদের থেকে টাকা নিছে, সাইলের নাম করে, সাইলের নাম দিব কে 10,000 টাকা করে দিছে এক একজনকে। সামনে টাকা দেলোয়ার চৌধুরী, আমার সামনে টাকা, আমার সামনেই জাকির চৌধুরী টাকা দেলোয়ার চৌধুরী নিয়েছে। দীর্ঘদিন ধরে জাকির চকিদার সাধারণ মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়েছেন। আপনারা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন যে একজন মহিলার কাছ থেকে 10,000 টাকা করে নিয়েছেন। এখানে 4 জন মহিলার কাছ থেকে 40,000 টাকা চকিদার জাকির নিজেই নিয়েছিলেন। এখন টাকা তো আপনারা দেলোয়ারে দিয়েছেন, আমার হাতে গণি দিয়েছেন আর না? হ্যাঁ। পরবর্তীতে এই টাকাগুলি দেলোয়ার চকিদারকে দিয়েছেন বলে যে উক্তিটি পোষণ করছেন এবং যেভাবে মহিলাদেরকে শিখিয়ে দিচ্ছেন এবং এভাবে বোঝা যায় জাকির অসৎ উদ্দেশ্যে এই ভিডিওটি বানিয়েছেন। এই এলাকার দেলোয়ার চৌধুরী সে আমাদের থেকে টাকা নিছে, সাইলের নাম করে, সাইলের নাম দিব কে 10,000 টাকা করে দিছে এক একজনকে। এই জাকির চকিদার আছে বলছিল, হ্যাঁ আইসা আমাদের বাড়িতে বলছিল যে 10,000 করে দিতে। আমি টাকা 4 দিনের জন্য 10,000 করে 40,000 টাকা দিছি। বলছে যে জাকির চৌধুরীর থেকে দিলে দেলোয়ার চৌধুরী করে খাইব। আমি টাকা দিছি জাকির চৌধুরী টাকা দেলোয়ার চৌধুরী নিয়েছে। আমার সামনে দেলোয়ার চৌধুরীর টাকা নিয়েছে, জাকির চৌধুরী সাক্ষী আছে। আপনার সামনে টাকা দেলোয়ার চৌধুরী, আমার সামনে টাকা, আমার সামনেই জাকির চৌধুরীর টাকা দেলোয়ার চৌধুরী নিয়েছে। 40,000 টাকা, 40,000 টাকা দিচ্ছি। এখন টাকা তো আপনারা দেলোয়ারে দিয়েছেন, আমার হাতে গণি দিয়েছেন আর না? হ্যাঁ, দেলোয়ার হাতে দিয়েছেন। দেলোয়ার হাতে দিছি টাকা 40,000 টাকা। দেলোয়ার হাতে দিছি 40,000। আমার হাতে গণায় দিয়েছেন দেলোয়ার হাতে। আমি তো জাকির চৌধুরী, আমার সামনে টাকাটা গণি দিয়েছেন দেলোয়ার চৌধুরী, আমার হাতে গণি দেলোয়ার চৌধুরী দিয়েছেন। কত দিয়েছেন 4 জনের? 40,000। কত দিয়েছেন? 40,000 টাকা। তিনি যেভাবে মহিলাদেরকে সাংবাদিকের মতন প্রশ্ন করছেন সেটা কোনো মতেই কাম্য নয়। একজন চকিদার আর কি করতে পারেন তা আপনাদের জানতে হবে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে গ্রামের সাধারণ নিরীহ মানুষদেরকে ফাঁদে ফেলে বহু বছর যাবত এই অপকর্ম করে আসছে।
দেলোয়ার চৌকিদারকে ফাঁসাতে গিয়ে জাকির চৌকিদার যে 40,000 টাকার নাটক করলেন তা অবশ্যই তার প্রমাণ করতে হবে, নতুবা জাকির চৌকিদার তার নিজের বানানো ভিডিও দিয়ে নিজেই ফেঁসে যাচ্ছেন। এমত অবস্থায় দেলোয়ার চৌকিদারের বিরুদ্ধে যেই সমস্ত অপকর্মের কথা ভেসে আসছে, তিনি যদি নির্দোষ হন তাহলে তাকে প্রমাণ দিতে হবে যে তিনি নির্দোষ। অপরদিকে দেলোয়ার চৌকিদারের বাড়ি তার পাশের ওয়ার্ডে। তিনি 1 নং চৌরাওবিল ইউনিয়নের একজন দফতদার এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর একাংশের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি একজন স্বনামধন্য ব্যক্তি হয়ে তার বিরুদ্ধে আনীত সবগুলি অভিযোগ মিথ্যা প্রমাণ করবেন। এলাকার সাধারণ মানুষ সত্যের প্রমাণ দেখতে চায়। যিনি সারা বাংলাদেশের গ্রাম পুলিশ বাহিনীর একজন গর্বিত মহাসচিব, তার এমনও কর্মকাণ্ডে কোনো খুঁত থাকা বুদ্ধিমানের কাজ নয়। তার এই অপবাদের ব্যাখ্যা দিতে হবে। দেলোয়ার চৌকিদার তিনি জাকির চৌকিদারকে তার সাথে সাথে রেখে অনেক লাভ খাপ শিখিয়েছেন। আজকে তার অপমান হওয়ার পালা। দেলোয়ার মহাসচিবের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি মসজিদের টাকা লোপাট করেছেন। অভিযোগগুলি অবশ্যই জনসমক্ষে তুলে ধরা এবং প্রমাণ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। বিগত সরকারের আমলে যারা ওয়ার্ডের নেতৃবৃন্দ ছিলেন তাদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়নি। একজন চৌকিদারের বিরুদ্ধে যেই সমস্ত অভিযোগগুলি আসছে অবশ্যই এই অভিযোগ নিন্দনীয়, কারণ তারা দলের কোনো নেতা কর্মী না, তারা সাধারণ গ্রামের একজন চৌকিদার হিসাবে সাধারণ মানুষকে জিম্মি করে কুবুদ্ধি দিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করা কোনো মতেই সমীচীন নহে। তাই রায়পুর থানা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়টি খতিয়ে দেখার প্রত্যাশা করছি। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।